আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই তো আমি চলে আসলাম তোমাদের মাঝে বাংলাদেশি ব্লগার মম রোজি। তো আশা করি তোমরা ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো নাদিমের বাবা রাত্রে কিছু কাঁচা বাজার নিয়ে আসলো। এই তো কাঁচা বাজারটি আর কিছু সবজি আমি কেটে নিয়েছি, রাত্রে নাদিমের বাবা সবজি খাবে বলতেছে। এই তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে আসলাম। তো বাজারটি আমি এখন গুছিয়ে নেব। তো লাল শাক, ধনিয়া পাতা, লাউ শাক, গাজর, ফুলকপি, শীতের সবজি, খুবই মজার সবজি। তো আমি গাছ করে নিলাম। তো এগুলো এখন আমি পলি ব্যাগে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তো একটি লাইক দিয়ে দেবে, যাতে একটি লাইকে তোমাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিতে পারে আমার ভিডিওটি। তো আমি বাজারটি এখন ফ্রিজে রেখে দেব। তো শাকটি আমি ভরে নিতেছি। তো আমাদের এখানে গ্যাসের সমস্যা হয়, তোমাদেরকে তো বললামই। তো আমি রাত্রে লাল শাকটা ধুয়ে ভাপ দিয়ে রাখবো কালকের জন্য। আর লতি আছে আমার আগের ফ্রিজে রাখা। তো লতিটাও আমি ভাপ দিয়ে নেব। আর কিছু লাউয়ের আগা ডোকা নিয়ে রেখে দিয়েছি, এগুলো আমি ডাল দিয়ে রান্না করব। তো যদি ডাল দিয়ে রান্না করি তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এদিকে আমি সবজিটা গরম পানি করে দিয়ে হাফ সিদ্ধ করে নেব। তো আমি পেঁপেটা আর গাজরটা আগে দিয়ে নিয়েছিলাম, আর ফুলকপিটা এখন দিয়ে দিলাম। 5 মিনিট ভাপ দেওয়ার পরে আমি এটাকে সেকে নিয়ে তারপর রান্না করব। তো আমি কিভাবে রান্না করি চলো বন্ধুরা দেখো তোমরা। তো সবজিটা খুবই ইয়ামি হয়েছিল, অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল। তো নাদিমের বাবা চাইনিজ সবজিটা খুবই পছন্দ করে আমার হাতের। এই তো আমি একটু সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসটা দিয়ে আমি কিছু নাড়াচাড়া করে দেব। আর আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে তোমাদের মাঝে ভিডিও পৌঁছে যায়। তো আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম 2 চামচ, তো ওটাকে একটু দিয়ে দেব। তো সবজিতে পানি দেওয়া লাগেনি, সবজিতে পানি উঠে গেছে। খুবই একটা সুন্দর স্মেল আসতেছে। তো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম, একটি গ্রেভি গ্রেভি ভাব হবে। তো এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আমি কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো কেউ কুচি কুচি করে দিতে পারেন, তো কেউ বড় বড় করে দিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তো হালকা একটু নাড়াচাড়া করে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো পরিবেশন করে সবাই এখন খাবে। তো সবাই প্রশংসাই করেছে, রাত্রে সবজিটা ভালোই লাগছে সবার কাছে, খুবই মজা হয়েছিল, আমার কাছে তো খুবই স্বাদ লেগেছে। আর সবাই খেয়ে খুব প্রশংসাই করেছে। এই তো খাওয়া দাওয়া শাকটি আমি এখন ভাপ দিয়ে নেব। তো এখানে শাকটা ধুয়ে বসিয়ে লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে নিলাম। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে আমি লতিটা বসিয়ে দিয়েছি। তো রাত্রে ভাপটা দিয়ে রাখলে কি সকালে রান্নাটা আমার জন্য খুব সহজ হয়ে যায়। এদিকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। তো
তো মাছটা আমি এখন ভুনা করে নেব। দেখি লাল শাক, লতি, তো রান্নাটা বসিয়ে দিলাম। তো কড়াই দিয়ে আমি প্রথমে শাকটা ভাজি করে নেব। তেলটা গরম হলে আমি একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। বেশি করে রসুন দিলে যে কোনো বাগারেই খুবই মজা হয়। তো কে কীভাবে রান্না করে আমি জানি না, আমি যেভাবে রান্না করি তোমাদের মাঝে সেভাবেই শেয়ার করতেছি। তো যদি আমার রান্না বান্নায় কোনো ভুল হয়ে থাকে তোমরা ধরিয়ে দেবে, যাতে আমি শুধরাতে পারি, আর তোমাদের কাছে আমার কিছু শেখাও হয়ে যাবে। তো কিছু ইউটিউবে কাজ করতে আসা মানে কিছু শেখা, কিছু শেখানো। মানুষ মাত্রই তো ভুল হতে পারে, তাই না? তো শাকটা আমি দিয়ে দিলাম। শাকটা এখন উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি এখানে মাছটা বসিয়ে দেব। তো শাকটা আমার রান্না করা হয়ে গেছে। দোকানে ভাত দেব। নাদিমের বাবা বাসায় দুপুরে আসে না, শুধু দুপুরে শুক্রবারই থাকে উনি, আর সবসময় বাসায় আয়সা মহিলা আছে, উনি ভাত নিয়ে যায়। তো এখন আমি মাছটা ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো একটু গরম হয়ে গেলে আমি তেল দিয়ে গরম করে নিয়ে মাছটা দিয়ে দেব। তো নতুন নতুন ইউটিউবিংয়ে কাজ করতে এসে একটু আনইজি ফিল হয়, কথা বলতে বারবার কেমন যেন একটা লাগে। তো কেউ কিছু মনে করবে না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আমাকে। আর ভয়েস দিতে গেলেও আমার বাচ্চারা খুবই ডিস্টার্ব করে, বারবারই আয়সা মোবাইল নিয়ে যায়। তোমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিয়েছি। মাছটা আমি ভালোভাবে ভুনা করে নেব। তো আজকে মাছ ভুনাটা খুবই মজা হয়েছিল। দুপুরে রান্না বান্না কাজকর্ম সেরে নামাজ পড়ে নিয়ে এসে সবাই একত্রে খাওয়া দাওয়া করব। তো তোমাদের মাঝে তো সেটা শেয়ারই করব, দেখতে থাকো বন্ধুরা। আর যদি আজকে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো বন্ধুরা।